মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞান সাজেশন। প্রথম আমরা অধ্যায় ভিত্তিক কিন্তু সাজেশন দিচ্ছি তোমাদের। আমরা পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে সাজেশন আমরা প্রতিদিন একটা করে ভিডিও তোমাদেরকে দেব। আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এতে করে যখনই আমরা এই ধরনের ভিডিও তোমাদেরকে দেব সর্বপ্রথম সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো, অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন নিয়ে এসেছি। বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো আমরা এখানে কত সালে কি এসেছে সেগুলোও কিন্তু পাশে আমরা লিখে রেখেছি, তোমরা দেখো। এই একটা পেজেরই অংশ আমরা ছোট্ট ছোট্ট করে আজকে তোমাদের 14টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই অধ্যায় থেকে, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এতে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এমসিকিউ প্রশ্ন, দেখো এখানে একের দাগে বলছে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো তোমরা জানো এর মধ্যে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস। একটাই শুধু গ্রিনহাউস গ্যাস আমাদের নয়, সেটা কিন্তু অক্সিজেন। এই অক্সিজেন কিন্তু গ্রিনহাউস আমাদের গ্যাস নয়। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বলছে দেখো গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এর মধ্যে গ্রিনহাউস গ্যাস কোনটা আমাদের সেটা বলতে হবে। দেখো অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, হাইড্রোজেনও গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেনও কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। অপশান সি দেখো রয়েছে জলীয় বাষ্প, এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস। তারপরে 3 দেখি বলছে গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রদত্ত কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি। তো দেখো এখানে কিন্তু সবথেকে বেশি যেটা হবে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু সবথেকে বেশি হবে আমাদের। তারপর আমরা এই সাইডে আসি 8 দাগ থেকে, তোমরা পরপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আমি করে দেখাচ্ছি। আমাদের যেহেতু এইটাই সুবিধা হচ্ছে বলে আমরা তোমাদের এইভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর বলছে মিষ্টি গ্যাস নামে পরিচিত হলো। এখানে কিন্তু মিষ্টি গ্যাস নামে পরিচিত হলো কয়লার খনির মিথেন, এইটা কিন্তু মিষ্টি গ্যাস নামে পরিচিত। তারপর 9 দায় কি বলছে দেখো শীতলতম স্তর কোনটি, দেখো সেটি কিন্তু মেসোস্ফিয়ার হবে। তারপরে বলছে 10 দাগে ফায়ার আইস বা আগুনের বরফ কাকে বলা হয়। তো তোমরা জানো মিথেন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয়। তারপর 11 দাগে কি বলছে বায়ুমণ্ডল কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তো আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় তা হলো থার্মোস্ফিয়ারে। তো 4 দাগে কি বলছে প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে CH4। তারপর কি বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবথেকে বেশি। তো আমরা জানি বায়ুমণ্ডলের সবথেকে ঘনত্ব বেশি কিন্তু ট্রোপোস্ফিয়ার। তারপর 12 দায় কি বলছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো, তো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো এক্সোস্ফিয়ার। তারপর 13 দায় কি বলছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে আয়োনোস্ফিয়ার থেকে। তারপর 14 দায় কি বলছে বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো। তো বায়োডিজেল তৈরিতে যে উদ্ভিদটি ব্যবহার করা হয় সেটা হলো জাট্রোফা। তারপর 7 দায় কি বলছে আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তো সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তো তোমরা পিডিএফটা ভালোভাবে দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। আমি কিন্তু এর পরের দিন আরও একটা সেট দেবো,